যাদের উসিলায় বাংলাদেশে ইসলাম প্রচারিত হয়েছে, আজকে ওই আল্লাহর ওলিগণের মাজারের মধ্যে হামলা করা। যারা বলেন না নাউজুবিল্লাহ। আমি আমার এখনো ওয়াজে ঢুকি নাই, আমি কিছু আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলতেছি। কেন? আপনাদেরকে একটু বুঝায়া আমি একটু হাকিকতে ডুব দিব ইনশাআল্লাহ। বলেন আর জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দয়ালে যদি আজকে কবুল করে আজকে একটা প্রেমের জিকির হবে ইনশাআল্লাহ। তো যেটা বলতে চাচ্ছিলাম, নবীজি আল্লাহ সাক্ষী দিছে, আল্লাহ নবীর সাক্ষী দিছে। নবী ডাক দিয়া কই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিবি গো, আমি আল্লাহ যদি আপনার নবীকে না বানাইতাম, আমি আল্লাহ আসমান বলেন, জমিন বলেন, সূর্য বলেন, চন্দ্র বলেন, দুনিয়ার যাই সৃষ্টি আছে গো, আমি আল্লাহ যদি আপনার নবীরে না বানাইতাম, তাহলে আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে যদি না বানাইতাম, আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। শুধু তাই না, শুধু তাই না, আপনি নবীরে যদি না বানাইতাম, আমি আল্লাহ যে একজন আছি গো, আমি আল্লাহ তো একদিন প্রকাশিত হইতাম না। আপনি নবীরে যদি না বানাইতাম, আমি আল্লাহ যে একজন আছি কেউ জানতো না, প্রকাশ করছে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে প্রকাশিত হয়েছে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আপনাকে বানাইলাম দুনিয়ার জমিনে রহমত স্বরূপ হিসাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ যতটা জায়গার রব, ততটা জায়গার রহমত হলো আমার বন্ধু নবী। আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার বন্ধুরে বানাইছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যতটা জায়গার রব, ততটা জায়গার রহমত বানাইলাম আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে। শুধু তাই না, শুধু তাই না, আমার নবী যে, আমার নবীরে যেই মাত্র দুনিয়ার জমিনে পাঠাবো, আমার নবীর আগমনের আগে আমি আল্লাহ অন্যান্য নবীদেরকে দিয়া গো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে স্বাগত রেলি করিলাম। নবীজি এখনো আসা নাই, নবীজি আসার আগে আমার আল্লাহ অন্যান্য নবীগণের, অন্যান্য নবীদেরকে দিয়া আমার আল্লাহ স্বাগত রেলি বানাইছে, আমার আল্লাহ স্বাগত রেলি করাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী হচ্ছে প্রধান অতিথি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বানাইছে সবার আগে, ফাটাইছে সবার পরে। জোরে বলেন। কেন? আমার নবীকে সবার আগে বানায়া সবার পরে পাঠানো, এই নয় যে আমার আল্লাহ নবীর সম্মানকে ছোট করেছেন, না, আমার আল্লাহ আমার দয়াল নবীজির সম্মানকে বুঝানোর জন্য, সারা জগতে আমার নবীর প্রেমে পাগল হওয়ার জন্য আমার দয়াল নবীজিকে এই দুনিয়াতে পাঠানোর আগে অন্যান্য নবীদেরকে দিয়া আমার আল্লাহ স্বাগত রেলির মাধ্যমে আমার নবীকে আগমন করিয়েছেন। শুধু তাই না, নামাজ যে যান, নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, রোজা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, হজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব যা আছে আমার নবীকে নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বুঝতে হবে
নবীর কথা বললে যাদের অন্তরে চুলকানি উঠে যায়, সেটা আর অন্য কিছু নাই ভাইবা, বুঝতে হইব অতল্লিম বা আদা জালিকা জানি তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। কোন মুসলমান নবীর প্রতি, নবীর কথা শুনলে অন্তরের মধ্যে প্রেম সৃষ্টি হয়। যার অন্তরে প্রেম সৃষ্টি হয় তার মধ্যে ঈমান আছে। কথা বলেন ঠিক না ঠিক? নবীর কথা শুনলে যাদের গায়ে জ্বলে তাদের অন্তরে ঈমান, যদিও তারা হান্ডি বাতিল বদনা লুডা লয়া লয়া মসজিদে মসজিদে ঘুরতে পারবো, গাত্তি গোসরা হান্ডি বাতিল বদনা লুডা লয়া লয়া ঘুরতে পারবো, মাগার কিন্তু কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। একটু গভীর মনোযোগ দিবেন। কারেন্টের জন্য আমি কোনো কিছু করতে পারতেছি না। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ মোরার দয়াল নবী বসেন মোদের হৃদয়ে, আসেন মোরার দয়াল নবী বসেন তার হৃদয়ে। হায় গো স্বপ্ন যুগে দেন গো দেখা, প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন। বন্ধুরে আমার আজকের এই এলাকার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে যদি তারা কোনো ফজল পায়, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ পায়, তারা যদি কোনো রহমত পায়, তারা যেন ঈদ এবং আনন্দ করে। আর একটু জবান খুলে বলেন না সবাই সুবহানাল্লাহ। কথাগুলো খেয়াল করবেন, যদিও কারেন্ট নাই এই জন্য কথাগুলো বুঝতেছেন না আপনারা। এরপরে যারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলতেছি, আরে একটু মনোযোগ দিয়ে যদি শুনেন তাইলেই তো আমার নবীর প্রেমটা আপনি বুঝা যাবেন। নবীর প্রেম যখন বুঝা যাবেন আর কোনো চিন্তা করতে হবে না, অল্প আমলই আপনার জন্য না জাতের ফয়সালা হয়ে যাবে। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। খুশি না বাজা? বাবাজি অসুস্থ, এরপরও মিলাদুন নবীর মাহফিল আমার খুব মায়ার একজন মানুষ, দুজনে আমার প্রিয় মানুষ, এই জন্য দুজনের মাঝখানে বুম লাগছে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মোহাব্বত থাকুক, শান্তি সান্না সুন্নি আলেমদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? আরে লাল দিকেই ভাল মাইরেন না, মিষ্টি কথা আর ইংরেজি দু একটা ওয়ার্ড দিক কই পাইবেন না যে বড় হুজুর, কাজ দিয়া দেখেন নবীর ঈমান, নবীর প্রেমটা আছে কিনা। কাজ দিয়া দেখবেন নবীর প্রেম আছে কিনা। ইংরেজি কথা কইলে বড় হুজুর ভাববেন না,
কাজ দিয়ে দেখবেন নবীর প্রেম আছে কিনা। যার অন্তরে প্রেম আছে, একজন রিক্সাওয়ালার মধ্যেও যদি নবীর প্রেম থাকে, ওই রিক্সাওয়ালাকে আমার মাথার উপর রাখতে রাজি। আর একজন টাইটল পাস, কি পাস, টাইটল পাস কলবিও যদি তার অন্তরে যদি নবীর প্রেম না থাকে, তাকে আমার জুতার নিচে যে ধুলাবালি আছে, ওই ধুলাবালির নিচে আমি তাকে রাখতে রাজি না। তার ছায়ার মধ্যে আমি পাড়া দিতে রাজি না। কারণ নবীর দুশ্মন আমাদের দুশ্মন। কথা বলেন ঠিক না ঠিক? নবীর দুশ্মন ইসলামের দুশ্মন। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের দুশ্মন গোটা জাতির দুশ্মন। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কথাগুলো মনোযোগ দিবেন। আল্লাহ বলতেছে কেউ হাসি ঠাট্টা করবেন না। আজকে একটু সময় দেন না। যদি ঘুমায় থাকেন, ঘুমের ঘরে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ কইব কি আনছস দে, আমার হিসাবগুলো দে। আল্লাহ কিছুই আনতে পারি নাই। আল্লাহ কইব তোর লাগে আমি কম করি নাই, এই মুহূর্তে তোর জন্য আমার কিছু করার নাই, যা জাহান। কথা বল। আল্লাহ তো কইব তোর জন্য তো আমি আল্লাহ কম করছি না, তোর সুযোগ দিছি না, তুই করতে পারলে না। আমি আল্লাহ কোন দিক দিয়া তোর কমতি রাখি নাই। তুই টাকা চাইছস, টাকা দিছি। বাড়ি চাইছস, বাড়ি করার মতো তোর হিম্মত দিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর জন্য কি না করলাম, আজকে তুই আমার জন্য কি আনছস, আমারে দে। কিছুই যদি না দেখাতে পারি, ওই কঠিন মহাশারে আমার আপনার কোন উপায় আছে? জোরে বলেন আছে? এই জন্য একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন, কথাগুলো অন্তরের কান দিয়ে শুনে নেবেন। আমার আল্লাহ আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীরে ডাক দিয়া বলতেছে, ও আমার হাবিবি গো, আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পায়, কোনো অনুগ্রহ পায়, যদি কোনো রহমত পায়, তারা যেন ঈদ আনন্দ করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ করে বলেন ঈদ এবং আনন্দ করার কথা কে বলছে? একটু জোরে বলেন না, কে বলেছে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, ফজল মানে আমি এই ফজল মানে দুইটা জিনিসকে বোঝানো হয়েছে। একটা হইল পবিত্র আল কোরআন, দুই নাম্বার হলো ইসলাম। এই কোরআন শরীফ আমাদের সংবিধান, ঠিক না বেটি? ওই সংবিধান অনেকে কোরআনের বিরোধিতা করছে যে সংবিধানে ইসলাম থাকতে পারছে না। আরে গাদা, আরে টাকলা, তুই তো নাই, ইসলাম আছে। কথা বল, ঠিক না বেটি? তুই নাই, তোর মাথা চুলো নাই, কোরআন আছে। কথা বল। পাগলা তিতা মিঠা তো বুঝে না। এজন্য মাঝে মধ্যে পাগলারে জিলাপি দিও নাই, জিলাপি দিতে গেলে কথা কন, ঠিক না বেটি? কষ্ট পাইতেছেন? একটু ডান ডান যাইতেছি কে রে, কারণ অনেকের বিরক্ত লাগবে তো। আরে কারেন্ট নাই হুজুর, যে ওয়াজ যে শুরু করছে বুঝতাম না আর কোনো কিছু, এই জন্য একটু ডাইনে মামে যাইতেছে আর কি, মানে অপেক্ষায় আছে কারেন্ট না নিতে কোনো মতে। কথা কন, ঠিক না বেটি? কারেন্ট ছাড়া যন্ত্রণা, ও কারেন্ট ছাড়া যন্ত্রণা। কারেন্ট এলে ফ্যানের বাতাসটাও লাগবো, আপনারাও শান্তি পাবেন, আমিও কথা কয়ে শান্তি পাবো। এমনি যদি খালি ওয়াশ করতে চাই, করতে চাই, আপনারা যদিও সামনাসামনি করতেন না, হুজুরে ওয়াশ শেষ করে না কেন? এই জন্য নবীর প্রেমে আজকে সারা রাত চলবো তো, চলবো না ইনশাল্লাহ? আরে বাবা, শুধু সারা রাত কেন? শুধু সারা রাত কেন? গোটা জীবন যদি নবীর প্রেমে যদি বিলিয়ে দিতে চাই, বিলিয়ে দেব, বিনিময়ে তো আমরা নবী পাবো। কথা বলেন, ঠিক না বেঠি? একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আমি একটু ডান বাম যেতে হবে, যেহেতু পরিবেশটা অনেক বিষণ্ণ হয়ে রয়েছে। বন্ধুরে আমার
আমার আল্লাহ বলতেছেন, ও হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল বা রহমত পাই, তারা যেন আনন্দ উল্লাস করে। বন্ধুরে আমার, এই আনন্দ করার কথা কে বলেছে? আল্লাহ কয় আনন্দ করো। এবার আসেন, আল্লাহ কিসের জন্য আনন্দ করার কথা বলেছেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল দ্বারা দুইটা জিনিসকে বোঝানো হয়েছে। এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো ইসলাম। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আর ইসলাম হলো আমার আল্লাহর কাছে একটা মনোনীত ধর্ম। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। করে করে মিলে মিশে কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে গাটি, তোমার কেন জ্বলে? ঠিক কিনা বলে? আমি নবী নবী করলে তোর আর কেন জ্বলে রে বন্ধু, তোর আর কেন জ্বলে? আরে কথা কর, ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? আমি নবীর শান গাইলে তোর আর কেন জ্বলে রে বন্ধু, তোর আর কেন জ্বলে? কথা বলেন ঠিক না বেঠি? এই আমার যুবক ভাইয়েরা, হাসি ঠাট্টা নয়, নবীর প্রেমে আমরা জীবন দিতে রাজি আছি না নাই? জবান খুলে বলেন আছি না নাই? এই মুরব্বি বাবার আছি না নাই? আসি, প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু তাড়াতাড়ি ঠিক করে লো, ঠিক করে লো, দয়া করছে যে কাল কথা এরকম করছে, 3 মাসের করছে। হ্যালো হ্যালো, আল্লাহুম্মা সাল্লি আলা আদনা বিয়ানা লানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি গৈরুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই আমার দিকে মনোযোগটা বাড়াইয়া দেন। আমি আপনি খুশি না বেজার? কথা বলিয়েন না। আমি আপনাদের কাছ থেকে দুইটা জিনিস চাইছি, বাবা সামনে দেন না, একটু বড় তো ফ্যামিলি দিস যারা মু বাবা কয়জন হুজুর সামনে যাবেন না, বেজার আছে আইন জোরাবার একটু কাছে আসেন আপনারা। আজকে একটু নবী প্রেমের আগুন জ্বালায় দেওয়া যায়। কষ্ট হইব আপনাদের? কষ্ট হইব? একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও আমার হাবিব গো, ও আমার বন্ধু নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো রহমত পাই, কোনো ফজল পাই, তারা যেন এই আনন্দ করে। আওয়াজ করে বলেন, আনন্দ করার কথা কে বলেছে? এবার আসেন, আমরা আনন্দ করবো কেন? এক নম্বরে পাইলাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল দ্বারা দুইটা জিনিসকে বোঝানো হয়েছে। এক নাম্বার হলো আল কোরআন, দুই নাম্বার হলো ইসলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর একটু মায়ার সুরে মহাব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার নবীর আম্মা জান হযরতে মা আমেনা ডাক দেয়া বলেন, আমি আমার একের পর এক সংবাদ পাইতেছি, আমার সন্তান আগমনের সংবাদ পাইতেছি। আমি একদিন আমার স্বামীর ঘরের মধ্যে গেলাম, আমার দিকে মনোযোগ দেন। মা আমেনা বলেন, আমি একদিন আমার স্বামীর ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যাওয়ার পরে দেখতেছি আমার স্বামীর ঘরটা অনেক অন্ধকার হয়ে আছে। আমি যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলাম, আমি ঘরের ভিতরে ঢুকে দেখতেছি কোথা থেকে যেন একটা নূরের আলো আয়সা আমার এই অন্ধকার ঘরটাকে আলোকিত করে দিয়েছে। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, এসেছে গো এসেছে নূর নবী, রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, এসেছে গো এসেছে নূর নবী। হাওয়া বলে হালিমা কিসের আলো দেখা যায়, হাওয়া বলে হালিমা কিসের আলো দেখা যায়, খুদার কসম নবীর নূরের আলো দেখা যায়। রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী, এসেছে গো এসেছে নূর নবী। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে নবীর প্রেমের আওয়াজ করে বলেন না সবাই ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা ডাক দিয়া বলে, ও জগতের মানুষেরা রে, আমি আমার স্বামীর ঘরের ভিতরে ঢোকার পরে আমি দেখতেছি ঘরটা অন্ধকার হয়ে রয়েছে। আমি হঠাৎ করে যেই মাত্র দেখলাম এই অন্ধকার ঘরটা হঠাৎ করে আলোকিত হয়ে গেল। আমি যেই মাত্র আলোর সন্ধানটা করতে লাগলাম, আমি যেই মাত্র আলোর সন্ধান করতে যাইয়া আমি লক্ষ্য করে দেখতেছি আমার স্বামীর কপাল মুবারক থেকে নূর ঝলমল ঝলমল ঝরতেছে। আর একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই আমার কথাগুলো একটু খেয়াল করবেন। এমন ওয়াজ করতেছি শুধু শুধু আমার হেরারে কারারে হেরারে কারারে হেরারে কারারে আমি তোর নাম খুশি তোর বকছি ওহাবি খুশি হেরারে হেরারে আমি ওহাবি খুশি আমি হেরারে খুশি আমি ওহাবি খুশি কথা খান ঠিক না বেটে এ জামান গোলা বলেন ঠিক না বেটে করেন। আমি ওখানে কিন্তু কইছি না কেউ কিছু কইছেন, আমি একটু বুঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করেন। মা আমেনা ডাক দিয়া বলেন, আমি যেই মাত্র কথাগুলো একটু খেয়াল করবেন, কেউ হাসি ঠাট্টা করবেন না, বসুন ক্ষমা করবেন না, হাসতে নবী কষ্ট পাবে। আজকে মাহফিলটা হচ্ছে মিলাদুন নবীর মাহফিল, যেটা বলেন ঠিক না বেটি? যে মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম করছে আমার আল্লাহ, যেটা বলেন ঠিক না বেটি? আর মুরিসাবাতি বানাইছে কি রে জানেননি? আসমানের এই তারকা গুলোরে আমার আল্লাহ মুরিসাবাতি বানাইছে। যারা বলেন ঠিক না বুঝি? একটু কথাগুলো মনোযোগ দিবেন। মা আমেনা নবীজির কি আম্মা, নবীজির কি? কথাগুলো খেয়াল করবেন। মা আমেনা ডাক দেয়া বলে, আমি দেখতেছি আমার স্বামীর কপাল মুবারকে নূর ঝলমল ঝলমল করতেছে। আমি এটা দেখে সামলাইতে পারি নাই। আপনারাই বলেন, কোন স্বামীর সামনে যদি কোনো স্ত্রী যদি ভালোভাবে যদি সাজুগুজু করে, ওই স্বামীর কাছে ভালো লাগে না খারাপ লাগে?
বউর সামনে যদি কোনো জামাই যদি ভালোভাবে সাজে, ভালো লাগে না খারাপ লাগে? এই জমানা গেছে গা, ভালো লাগার জমানা গেছে গা। অনসার দেখো ও আরেকজন আছে বলে কথা কোন ঠিক না বেঠে? যাই হোক, আমি অন্যদিকে লাইন দিব না ইনশাল্লাহ। আমি একটু নবীর প্রেমের আলোচনা করতে চাইতেছি। বাবাজি কষ্ট নিয়েন না, আলোচনা করতে গেলে এখন বাজে কয়টা জানে জানি। এই সময়টা হইলো আমার ফুলা ভাই, যে ফুলা ভাই আছে এখানে আমার যুবক ভাইরা, এগুলো হইলো ফ্রি ফায়ার, আর হইলো ঘুমের মধ্যে, আর হইলো গেমসের মধ্যে এই সময় ব্যয় করলো। হইলে এদিক সেদিক দিতাছি, এরারে একটু কাছে টানতাছি। এরাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। কারণ ইসলাম জিন্দা হয়েছে যুবক দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করবেন, মা আমেনা বলেন, আমি যখন আমার স্বামী এই নূরটা দেখলাম, আমি আমার স্বামীকে দেখে আমার এতই ভালো লাগতেছিল, আমি আর নিজেকে সামলাইতে পারি নাই। আমি না সামলাইতে পেরে আমি আমার স্বামীর ওই কপাল মুবারকে যে নূরটা ছিল, ওই নূরের জায়গাতে একটা চুমা দিয়ে গেলাম। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে শুনে নেন। মা আমেনা ডাক দিয়া বলেন, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা রে, আমি আমার স্বামীর নূর দেখিয়া আর নিজের সামলাইতে পারি নাই। আমি আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে আমি আমার স্বামীকে জড়ায়া দইরা ওই নূরের মধ্যে একটা চুমা মেরে দিলাম। মা আমেনা বলতেছেন, আমি যেই মাত্র চুমা দেওয়ার পরে দেখতেছি আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে আর সেই নূরটা নাই। মা আমেনা ডাক দিয়া বলতেছেন, আমি যেই মাত্র রাতের বেলা গেলাম ঘুমানোর জন্য, আমি যেই মাত্র ঘুমের ঘরে গেলাম গো। মা আমেনা ডাক দিয়া বলতেছেন, আমি ঘুমের ঘরে দেখতেছি আমার ঘরের তলাটা ছিদ্র করিয়া একজন লোক আগমন করেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া বলতেছেন, ও আপনি কে গো? এত গভীর রজনীতে আপনি আমার ঘরের মধ্যে কেন ঢুকছেন? জোরে জোরে বলতেন না সবাই আল্লাহু আকবার। আমার আপনার ঘরের মধ্যে যদি লাইটের 1টা বাজে, 1:30 বাজে, 2টা বাজে, 2:30 বাজে, 4টা বাজে, যদি কেউ আমার ঘরের ছাদের এই যে ছিদ্র আছে এই তলাটা যদি ছিদ্র কইরা যদি কেউ নামে, তাহম না বাবু, কথাটা বুঝছেন না বাবু? 3টা 4টা বাজে, 2টা বাজে যদি দেখেন আমি হইতে রয়েছি, আমি ঘরের সালনা ছিদ্র হইয়া একজন লুকায় আমার সামনে আপনার হারে দিয়েছি, আপনি কি জায়গা থাকবেন না? ওই সময় কি আর ঘুমে ধরবো? মনে করেন কি আর ওই সময় ঘুমে ধরবো? ঘুমে ধরতো না। ওই সময় যেভাবে ঘুমে ধরতো না, আজকের জন্য ওই রকম ভাবে ঘুমবার সরাই দিতেছি। কথা কোন ঠিক না বেঠিক? কারণ প্রেমের বিষয়ে ধরছে গো যারে পরে দিব ইনশাআল্লাহ। কাজে আসেননি সবাই? জোরে বলেন আসেননি? এবার মা আমেনা ডাক দেয়া বলতেছেন, আমি যেই মাত্র রাতের বেলা গেলাম ঘুমানোর জন্য, রাতের বেলা ঘুমাইতে যাওয়ার সময় আমি দেখতেছি, আমি ঘুমের মধ্যে দেখতেছি আমার ঘরের তলাটা ছিদ্র করিয়া আমার সামনে একজন লোক এসে দাঁড়াইলো। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে গো? এত গভীর রাজনীতে আপনি আমার ঘরের মধ্যে কেন এসেছেন? মা আমেনা ডাক দিয়া বলতেছেন, আপনি কে? কি আপনার পরিচয়? আপনি আমার ঘরের মধ্যে কেন এসেছেন? ওই লোকটা ডাক দিয়া কই গো, ও মা আমেনা, ও মা আমেনা, আমি আপনার রূপ দেখার জন্য আসি নাই, আমি এসেছি আমার আল্লাহ আমারে পাঠাইছে আপনার ঘরে রহমাতুল লিল আলামিন নবীজির নূর মুবারক আগমন করেছে। এই জন্য ওই নূর মুবারককে শুভেচ্ছা জানাইতে আমার আল্লাহ আমাদেরকে আপনি মা আমেনার ঘরে পাঠাইছে।
জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা বলেন জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা সবাই মিলে গাই গুণগান সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে হবে নারায়ে তাকবীর বলেন না নারায়ে রিসালাত দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে দু চরণ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার এই মা আমেনা বলতেছে আপনি কে আপনার পরিচয়টা দিয়ে যান না যেই মাত্র ওই লোকটা বলতেছে ও মা আমেনা গো আমি আপনার ঘরের মধ্যে এত গভীর রজনীতে আপনার রূপ দেখার জন্য আমি আসি নাই আমার আল্লাহ আমাকে আপনার ঘরে পাঠাইছে আপনার ঘরে রহমাতুল লিল আলামিন নবীজির নূর মুবারক আগমন করেছে ওই নূরকে শুভেচ্ছা জানানোর জন্য আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে এবার ডাক দিয়ে বলতেছে আপনার নামটা কি আপনার নামটা বলেন না যেই মাত্র নাম জানতে চাইলো বলতেছে আমি অন্য কেউ না গো আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ আল্লাহু আকবার আমি হইলাম আদম আমাদের আদি পিতা জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের বাবা আদম আলাইহিস সালাম ওনাকে পাঠাইছে কার ঘরে মা আমেনার ঘরে কার ঘরে মা আমেনার ঘরে বলতেছে আপনি কেন আইছেন আরে আমি আসি নাই তো আল্লাহ পাঠাইছে কেন পাঠাইছে আল্লাহর মাঝে নবীরা নবীর নূর আগমন করছে আরে ওই নূরের শুভেচ্ছা জানানোর লাগা আল্লাহ আমাদেরকে পাঠাইছে আদম নবী কি কইছে নূর নামারি কথা এখান থেকে বুঝে নিবেন হেরা যে কেরে মিলাদুন নবীর আলোচনা করে না কেউ যদি মিলাদুন নবীর আলোচনা করতে চায় নবী যে নূর মানতে হবে কেউ যদি মিলাদুন নবীর আলোচনা করতে চায় নবী যে এলমে গায়েবের খবর দেয় নেওয়ালা এটা প্রমাণ হয়ে যায় এই জন্য আমার অনেক ভাই সাহেবেরা আমার ভাই সাহেবেরা এই মিলাদুন নবীর আলোচনা করতো না আর কারবালার আলোচনা করতো না কারবালার আলোচনা যদি ওহাবিরা করতে চায় আমার নবী যে গায়েব জানে এই গায়েব জানাটা 100% মানতে হইব আর কথা বলেন ঠিক না বেটি ওই যে নবী কইছে কে বলছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি একটু আকীদার কথা দিয়ে ঢুকছি নবী যে গায়েব জানে এটা মানতে হবে কেমনে জানেননি নবীজি একদিন কইছিল হযরতে মাওলা আলী কে জানেন তিনি হচ্ছেন ইমামে হাসান এবং হুসাইনের আব্বাজান তিনি হচ্ছে বেলায়েতের সম্রাট তিনি হচ্ছে মারেফতের সম্রাট হযরতে শেরে খোদা মাওলা আলী জোরে বলেন না সুবহানাল্লাহ যাকে আমার আল্লাহ বলতো আসাদুল্লাহ আল্লাহর বাগ জোরে বলেন না সুবহানাল্লাহ আমার এই দয়াল নবীজি বলছিল এমন একটা সময় আসবো হানজাল গাছের পাশে ইমাম হুসাইনের শহীদ হইব আই ইমাম হুসাইনকে এই হানজাল গাছের পাশে ওই ইজিদেরা শহীদ করেছিল আমার নবী বলেছিল আগে আচ্ছা বলেন আমি যে এখানে আমার কি এখানে আওয়ার পরে কইছে না আগে কইছে আমার কিন্তু এখানে আমার আগে আমার বন্ধুবর ফোন দিছে যে আসতে হবে আগে না পরে আগে আমার নবী বলেছেন
যে এই হানজাল গাছের পাশে আমার নাতি ইমাম হোসেন শহীদ হয়ে যাবে। মাওলা আলীকে বলেছিলেন, তুমি যদি ওই হানজাল গাছের পাশে যাও, তুমি 2 রাকাত নফল নামাজ পড়া তোমার সন্তানদের লাগে দোয়া করো। এই মাওলা আলী গেছিল কারবালার ময়দানটা দেখার লাগিয়া, দেখতে যায় ওইখানে 2 রাকাত নফল নামাজ আদায় করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নফল নামাজ আদায় কইরা এই হানজাল গাছের পাশে ইমাম এই হযরতে শেরে খোদা মাওলা আলী যাই নামাজে বৈশা কান্দা কান্দা দোয়া করছে, আল্লাহ তুমি আমার ইমাম হোসেনের ধৈর্য বাড়াই দিও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হানজাল গাছের পাশে ইমাম হোসেন শহীদ হয়েছে। আইসাবেরা যদি এই কারবালার ওয়াজ করে, নবী কইছে হানজাল গাছের পাশে শহীদ হইব। এখন কি হানজাল গাছের ইতিহাস যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমার নবী কি বলেছেন আর কথাটা কি সত্য হয়েছে কিনা। এই হানজাল গাছের পাশে ইমাম হোসেনের শহীদ হবে আমার নবী আগে বলে দিয়েছিলেন। আগে বলাটাকেই বলা হয় গায়েব। আগে বলে দেওয়াটাই কি গায়েবের খবর, গায়েবের খবর। আর আমরা বলি না যে নবী এমনি এমনি গায়েব জানে, আল্লাহ জানাইছে, নবী জানাইছে। এটাকে আমরা সুন্নিরা রাখি না। আর হেরা কি কথা জানেননি, আমরা বলে মাহফিলে কই নবী এমনি এমনি বলে গায়েব জানে। আরে মুরুক্ষ মুরুক্ষ, নবী এমনি গায়েব জানবো কিনা? আল্লাহ তো কইছে এমন কোন জিনিস নাই আমার হাবিবের যে দিছি না, দেখাইছি না, শোনাইছি না। আরে বলেন ঠিক না বেটি? স্পষ্ট হয়ে গেল, ঠিক না বেটি বলেন? গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আমি আর ডানে বামে যাব না, সোজা আলোচনার মধ্যে চলে যাব। বন্ধুরে সবাই টানবেন, বন্ধুরে ও আমার আজকের এই এলাকার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা গো, এবার মা আমেনা বলতেছে আপনি কে গো? বলতেছে আমার আপনি চিনবেন না, আমি হইলাম হযরতে আদম ও সফিউল্লাহ। এরপরে দেখতেছে আরেকজন লোক এসেছে, এবার বলতেছে আপনি কেন এসেছেন? এবার ওই লোকটা ডাক দিয়ে কয় আমি আসি নাই, আমার আল্লাহ আমাকে পাঠাইছে। কয় আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা দেন। ওই লোকে ডাক দিয়া কয় ও মা আমেনা, আল্লাহ পাক জোরে বলবেন, ও মা আমেনা গো, আমারে আপনি চিনেন না? আমি হইলাম এমন একজন নবী, আমি হইলাম হযরতে ইদ্রিস নবী, যার মরণ হইছে, জানাজা হয় নাই, দাফন হয় নাই। আহারে জোরে বলারে সুবহানাল্লাহ। ইদ্রিস নবী, নবী ডাক দিয়ে আমি এমন একজন নবী যার মরণ হয়েছে, জানাজা হয় নাই, দাফন হয় নাই, কাফন হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কেন এসেছেন? বলেছে ওই ইদ্রিস নবী ডাক দিয়ে কয় আমি আসি নাই তো, আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? আপনার মাঝে নবীর নূর আগমন করছে, ওই নূরকে শুভেচ্ছা জানানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মা আমেনা ডাক দেয়া বলতেছে আরেকটু গভীর রাত্র হয়ে গেল, আমি তাকে দেখতেছি আমার ঘরের এক পাশে 4টা পর্দার মতো রয়ে গেছে। 4টা পর্দা দেখা যায়, 4টা পর্দার ভিতরে 4 জন মহিলা দেখা যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। হে আমার আজকের এই এলাকার যুবক ভাইয়েরা গো, অনেকে তো আমবারে কয়ালা সুন্নিরা হালি ওয়াজের মধ্যে নবী নবী করে, সুন্নিরা হালি নবী নবী করে, সুন্নিরা কি আর কোনো কিছু ভাই না নেই? আরে বেককলের ঘরের বেককল, সুন্নিরা কেড়ে নবী নবী করে জানোস নি? সুন্নিরা বালা কইরাই জানে কাল হাসরের ময়দানে তুমি যারে আব্বা ডাহ, ওই আব্বাও কোনোদিন কাজে আইতো না। এই জবান করে বলেন ঠিক না বেটি?
তুমি যেই শ্বশুর তোমার বউয়ের আব্বারে, যে আব্বারে তুমি শ্বশুর আব্বারে যে আব্বা ডাহ, ওই আব্বাও তোমার কাজে আইতো না, তোমার আম্মাও কাজে আইতো না, তোমার ভাইও বোনও কোনোদিন কাজে আইতো না। ওই কাল হাসরের ময়দানে সুন্নিরা জানে আমার দয়াল নবী ব্যতীত কোনো নবী সুপারিশ করতে পারবো না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। সুন্নিরা জানে কাল হাসরের ময়দানে আরে নবী আম্মা আমাদেরকে তরাইবো, আমরা যারা নবী নবী করি, যারা নবীর প্রেমে দিশাহারা হয়ে যায়, নবী আমাদেরকে সুপারিশ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের অন্তরে প্রেম আছে, আমি বাইজিদ রহমান জালালি আজকে বলে দিলাম, আমি বাইজিদ রহমান জালালি আজকে বলে দিলাম, সবাই শুনে নেন। এখানে হুজুর বসা রয়েছেন, যদি আমার ভুল হয় আমার ভুল ধরবো। আমি আজকে বলে দেই, কারো অন্তরে যদি চুল পরিমাণ ঈমান থাকে, ওই লোকটা কখনোই জাহান্নামে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নবী নবী কইরা মৃত্যুবরণ করব, তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে রিসিভ করার জন্য আমার দয়াল নবীজি মদিনা শরীফ থেকে হাত বাড়ায় দিন। আও হাসাবে তা কইতাম নি, মৌলবী সবই জানে, বাজারের দরদামও সবই জানে, শুক্কা বাগুন কত কইরা, আলু কত কইরা, এই কফি কত কইরা, লাউ কত কইরা, পুঁইশাক কত কইরা, এই ট্যাংরাই মাছ কত কইরা, ফাঙ্গাস মাছ কত কইরা, ঠিক না? জানে না? দরা খা গিয়া জাগাত, বউর কাছে গিয়া দরা খা, এটা কত আনছে, যদি কম আনে বেশি, আবার বেশি আনলে কম, আমি যদি কম হয় না, যদি বেশি কর তখন জারি পারবো। হেলা দিয়ে আনছে 50 টাকা, তুমি আনছো এটা 80 টাকা। আর যদি বেশি পেলা ও মাতার কিতা জ্ঞান বুদ্ধি নাইনি, সম্পত্তি দিতে লাইবেন বেচা, বাজার করতে করতে যদি সম্পত্তি সব চালাইবেন, বাজার করে হায়াতি সব শেষ করে নেবেন। বেজালনি ডাইনে গেল বেজাল, বামে গেল বেজাল, এটা এমন একটা জায়গা। যাই হোক আমি ওই দিকে যাইতেছি না। মৌলবী জাগাত গিয়া কোন জাগাত গিয়া ঠেহে জানেননি, যার নবীর বিরোধিতা করে। এখন বলেন, আমরা যখন কবরে যখন লাশ যখন রাখি, তখন আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে আমাদের মুফতি সাহেব, হ্যাঁ বুঝছে না? বিসমিল্লাহি ওয়ালা আমাদের বিসমিল্লাহি ওয়ালা মুখ বড় হুজুর, ওইব বড় হুজুর কথা কোন হয় খবরে যে রাস্তাটা বাইরে মানুষের কথা বলে গেলে যে ফিডালে বলে দ্বিগুণ করে ফিডামস কথা কোন ঠিক না বেটে? মৌলবী লাউ চিনে, কুদু চিনে না, ঝোল চিনে, সৌরা চিনে না, কথা কান ঠিক না বেটে? আরে এটা বুঝে না, লাউ ওই কুদু, কুদুই লাউ, সান ওই তরহারি, তরহারিও সান ওই, ঝোল ওই সৌরা, আবার সৌর ওই ঝোল। কথা বলেন ঠিক না বেটে? ওই পাগলাই তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, ঠিক কিনা বলে? এক কথা কয়ে এক কাফিলা তো গিয়া এমন এক বিপদে পড়ছি, এমন এক বিপদে পড়ছি, সবাই আমার দিকে মনোযোগ দেন, কথাগুলো বুঝবেন আমি কেন বলতেছি। এক মাহফিলে গিয়া করছি না, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। আমি আর খেয়াল করছি না, আমার সামনে 3 পাগল বই। মাহফিলে যে স্টেজ তো বড় স্টেজ না, এই সাইডে 3 পাগল যে বই রয়েছে লাল কাপড় কিনতে দেখছেন আর কি। তো আমি কয়ে তো বুঝছি যে পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাপি দিও না। এই মাহফিলে আবার জিলাপি করছি নি বিপদ। আমি তো আর জানি না যে তাবার হচ্ছে কি দিব, আমি পাগল যে 3টা সামনে এটা তো আমি জানি। যখন কইছি পাগলাই তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, 3 পাগল তো হারে আমনে কইছেন পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। এখন আমরা তো জিলাপি দিত না, আমরা তো আমরা হাউনের দরজা বন্ধ করে লেছো। আমি কারি কি তখন ধরছে, আমি তো ভাই
ও বাবা আপনারা যে এখন আসিলেন আমি তো দেখছি না, যদি দেখতাম তাইলে আর এই গান গাইতাম না। কথা কোন ঠিক না বেশি? সব জায়গায় সরে যাবে, সারা দেশে মাজার ভাঙতেছে, আয়ো খালি সব কথা বল। আপনারা মনে বুঝতেছেন না আমার কথাটা? সারা দেশে মাজার ভাঙতেছে, আলি সাল্লাহ বাজায়। কথা কোন ঠিক না বেটি? বাবা সামাদ লেন্সের যে পাগল গুলো আছে, আমরা লাগতো না যে পাগল গুলি আছে মাজার, ইডি অমান করে করবো। ঠিক না বেটি? ওই দিন এক পাগলারে জিজ্ঞেস যে কি ওয়াহাবিরা বলে মাজার ভাঙ্গে লাগতো, কইতাছে মাজার বলে ভাঙতেছ। এক পাগলে আমার পর আলি কই আমি সামুদ্র বুঝতে আমার সামনে আইতো। কথা কোন ঠিক না বেটি? পাগল হইল ইমান তাজা, পাগল হইল ইমান তাজা, আর নিজে মরে যাইব কা ওলির মাজারে হাত দিবা লেগে দিত না। বলেন ঠিক না বেটি? এটা হইল ইমানদার। হ্যাঁ, যদি ওলিদের প্রেমে, যদি ওলিদের ইজ্জত বাঁচাইতে যায় যদি মইরা যান, ওই মরাটা শহীদ। নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে, ওই জায়গার মধ্যে ডাইরেক্ট অ্যাকশন মেরে যদি আপনার মৃত্যু যদি হয়ে যায়, ওই মৃত্যুটা শহীদই মৃত্যু হয়ে যায়। এমন মরণ কয়জনের হয়? যখন দেশের মধ্যে যখন গন্ডগোল, আমার আম্মা পুত্রে দেশের অবস্থা ভালো না, মিলাদুন নবী যাওয়া দরকার নাই, ওয়াহাবিরা বলে মারধর করবো। আমি মা গো, যখন নাকি ওয়াজের মাঠে নামছি তখনই তো জীবনটারে নবীর কদমে দিয়ে দিচ্ছে। ও মা তুমি চিন্তা করো না, বাঁচতে হাজি হয়ে যাবো, মরলে শহীদ হয়ে যাবো। বাঁচতে বাচ্চা থাকলে তুমি গাজীর মা হয়ে যাইবা, আর যদি মৃত্যুবরণ করি তুমি একজন শহীদের মা হয়ে যাইবা। যারা বলেন না সুবহানাল্লাহ। মা পুত্রে মিলাদুন নবীর জলসা যাওয়া দরকার নেই বাজান, যাওয়া দরকার নেই। ওয়াহাবিরা যদি মাইরালা, আরে মা যদি মাইরালা, এই মরণটা কয়জন ভালো কথা গান ঠিক না বেটে? আজকে কয়েকটা জায়গার মধ্যে, কয়েকটা থানায়, কয়েকটা জেলার মধ্যে বিশ্বাস করেন, যখন দেখলাম যে মিলাদুন নবীর জলুস করতে যায় মায়ের খাইছে, আরে বেহুব তুই যে মারছস, তুই যে রক্ত জড়াইছস, তুই কি ইতিহাস ভুলে গেছস? এই রক্তের মাধ্যমেই তো ইসলাম চিন্তা হয়েছে। কথা কোন ঠিক না বেটে বলেন? রক্তের মাধ্যমে তো ইসলাম চিন্তা হয়েছে। এরপরে আশিক রাসূলুল্লাহ রক্ত জড়ায় খেলতো না, দেখলাম এক পাগলা পিঠের মধ্যে রক্ত বায়া বায়া ভরতেছে, ওই পাগলার পিঠাতে ভরতেছে রক্ত, জবানে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তার পিঠের মধ্যে রক্তে ভাইসা গেছে। সাদা পাঞ্জাবি না, ঈদে মিলাদুন নবীর জুলুসের দিন সাদা পাঞ্জাবি পরছে মুরব্বিটা, পিছনে রক্ত, অথচ জবানে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? তাইলে জাগাত গিয়া ধরা খাইব ওই যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূল, ওই সময় কোনো মুফতির উপরে দিত না, ওই সময় কোনো মুহাদ্দিসের উপরে দিত না যে বিসমিল্লাহি ওয়ালা অমুক মুফতি সাহেব, অমুক মুফাসসিরে কুরআন। যদি অমুক মুফাসসিরে কুরআনের দোহাই দেয় আজুন্দা বাইরে কথা কোন ঠিক না বেঠিক? আজুন্দানি ফাজনের রূপে আর কি আছে? ভুট্টা রাজা বাইরে। কারণ ওই কবরে আমার নবী ছাড়া কেউ আপন হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার মা আমেনা বলেন, আমি যখন গভীর রাতে, আরেকটু গভীর রাতে যখন হয়ে গেল, আমি দেখতেছি ঘরের মধ্যে 4টা পর্দা দেখা যায়, 4টা পর্দার আড়ালে 4জন মহিলা দেখা যায়। এবার মা আমেনা ডাক দেয়া বলতেছেন, মা আমেনা ডাক দেয়া বলতেছেন, ও আপনারা কে, কেন এসেছেন? এবার মা আমেনা ওনাদের পরিচয়টা জানতে চাইতেছে। একজন মহিলা ডাক দিয়া বলতেছে, ও মা আমেনা গো, আপনি আমাদেরকে চিনবেন না, আমি হইলাম হযরতে আদমের স্ত্রী, আমি হইলাম হযরতে হাওয়া। বিশ্বের সবচেয়ে সুন্দরী ছিলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরার মা ছিল সুন্দরী, আজকে দেখলাম যে লাখ সুন্দরী প্রতিযোগিতা লাগে। কথা কোন ঠিক না বেটি? এই সুন্দর দেহ থাকবে না গো মা, ও মা, ও
ও বোনেরা, আমরা চাই আমাদের মা রাবিয়া বসরির সঙ্গিনী হোক, আমরা চাই আমাদের মা ফাতেমার সঙ্গিনী হোক। মাগো পর্দা করিয়া চলেন, গর্বে যখন সন্তান আসবো কোরআন পড়েন, দেখবেন আপনার এই কোরআনের বরকতে আপনার গর্বে দেখবেন আব্দুল কাদের জিলানী পয়দা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আব্দুল কাদের জিলানীর আল্লাহ ডাক দিয়ে কয়, আমার সন্তানের আমি উযু ছাড়া একদিনও দুধ পান করাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? এই আমি শেষ করে দিচ্ছি। এবার মা আমেনা ডাক দিয়া বলতেছেন, আপনি কে? বলতেছে, আমারে আপনি চিনবেন না, আমি হইলাম হযরতে আদমের স্ত্রী, আমি হইলাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় আপনি কেন এসেছেন? বলতেছে আমি আসি নাই, আমার আল্লাহ আমারে ভাড়াইছে। কই কেন ভাড়াইছে? এবার মা হাওয়া বলতেছেন, আমি আসি নাই, আল্লাহ ভাড়াইছে। আর কিছুক্ষণ পরে গো আপনার গর্ভ থেকে একটা নূরের মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে। ওই নূরের মানুষকে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে আপনার ঘরের মধ্যে পাঠাইছে। জান্নাত থেকে মহিলা পাঠাইছে নবীরে রিসিভ করার লাগে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছেন, আপনি কেন এসেছেন? আপনি কে? এবার ডাক দিয়া বলতেছে, আর একজন মহিলা বলতেছে, আমারে আপনি চিনবেন না, আমি হইলাম একজন নির্যাতিতা স্ত্রী, আমি হইলাম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। এই আসিয়া বলতেছে, আমি নিজ থেকে আপনার ঘরে আসি নাই, আমার আল্লাহ বানাইছে রহমাতুল লিল আলামিন নবীকে রিসিভ করার জন্য আপনার ঘরের মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছে। এবার মা আমেনা বলতেছে, আরেকজন মহিলাকে বলতেছে, আপনি কেন এসেছেন? আপনার পরিচয়টা কি? ওই মহিলা বলতেছে, ও মা আমেনা, আমার আপনি চিনবেন না, আমি হইলাম হযরতে মারিয়াম আলাইহিস সালাম। আরেকজন মহিলাকে বলতেছে, আপনি কেন এসেছেন? এবার ওই মহিলাটা বলতেছে, ও মা আমেনা গো, আমারে আপনি চিনবেন না, আমি হইলাম হযরতে হাজেরা আলাইহিস সালাম। জান্নাত থেকে চারজন মহিলাকে আমার আল্লাহ বানাইছে আমার নবীরে রিসিভ করার জন্য। অনেক লম্বা ঘটনা। দেখেন যখন যে মাত্র সময়টা হইল, রাইত আর দিনে লাগছে ঝগড়া। রাইতে কো আমি রাইতের মধ্যে নবীরে ফাটাইবো, দিনে কো একটা ঘুষি মারণ দেখবে আমি দিনের মধ্যে আমার নবীরে ফাটাইবো। রাইত আর দিনে লাগছে ঝগড়া। আল্লাহ কো জিবরাইলে, আরে তাহায়া তো হস না, সায়া তো হস না, আমার নবীরে আমরা ফাটাইছি না, রাইত আর দিনে লাগছে ঝগড়া। যে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীরে আমরা বাড়াইছি না, দেখস না রাইত আর দিনে যে ঝগড়া লাগতেছে, আমি আল্লাহর কাছে যে কি খুশি লাগতেছে। এবার রাইতে দিনে লাগছে ঝগড়া, দিনে একটা তারপা মারণ দেখবে, এবার দিনে লাগবে একটা তারপা মারণ দেখবে, আমি দিনের মধ্যে নবীরে ফাটাইবো। রাইতে ক আমি রাতের মধ্যে ফাটাইবো, দিনে ক আমি দিনের মধ্যে ফাটাইবো। আল্লাহ লাগ, আমি একটারেও খুশি করতাম না, আরেকটারে বেজার করতাম না, আমি একটারে বেজার করতাম না, আরেকটারে খুশি করতাম না। আমি আল্লাহ এমন একটা টাইমে আমার বন্ধু নবীরে ফাটামো, যেই টাইমটা না ও রাত না ও দিন, রাতের শেষ দিনের শুরু। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে সুবে সাদেকের টাইমে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আরে ভাই, আরে বাবারা, আপনারা তো ইতিহাস জানেন না, এই রাতের দিনে আমার আল্লাহ খুশি করে। আমার নবীর আগমন হওয়ার পরে আল্লাহ আসমানের রাজ্যে কয়, কিরে আসমান খুশি কিনা? আসমান তো আল্লাহ আমনে খুশি, আমি কি আর না খুশি হইয়া পারি? আল্লাহ জমিনে রেখো, গিরে জমিন নবী তো আগমন করেছে, নবীরে তো ফাটাই দিছি, খুশি নি? জমিন কয়, ও আল্লাহ, যেই নবীরে না বানাইলে তুমি আল্লাহই প্রকাশিত হইতে না, যে নবীর প্রেমে তুমি আল্লাহই দেওয়া না, আমরাও তো দেওয়া না। যারা বলেন না সুবহানাল্লাহ।
ওই নবীরে সুবে সাদেকের টাইমে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। মা আমেনা ডাক দিয়ে বলেন, যেই মাত্র সুবে সাদেকের সময়টা হইল, আমি দেখতেছি আমার নারীমূলের বাম দিক থেকে একটা নূরের জ্যোতি বেরোচ্ছে। কি বেরোছে? নারীর জ্যোতি। আরে হ্যাঁ মারি, আরে হুজুর কইছে মারি, আমার হুজুরে কইছে, বড় হুজুর, অত্ন বড় টুপি, অত্ন বড় দাড়ি, অত্ন বড় জুব্বা, হ্যাঁ মুফতি সাহেব, আরে হাফেজ সাহেব, এরপরে তো না, আরে সব কিছু সব দিয়ে সরে না, এটা হলো ফ্রেমের কারণ। কথা কোন ঠিক না বেঠি? মা আমেনা বলেন, সুবে সাদেকের টাইম আমি দেখতেছি আমার নারীমূলের বাম দিক থেকে একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি দেখলাম এই নূরের জ্যোতিটা ডাইরেক্ট সেজদা দেলাইছে, ওই নূরের জ্যোতিটা বের হয়ে ডাইরেক্ট সেজদা দিয়া পড়ে গেছে। নবীজির ফুফু আম্মা হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবীজির ফুফু আম্মা কয়, আমার ভাইয়ের ছেলে হয়েছে, আমি ফুফু অনেক খুশি হইয়া আমি আমার ভাই ফুতের মুখের মধ্যে আমার কানটা নিয়ে লাগাইলাম। আমি দেখতেছি আমার ভাইয়ের ছেলে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু জাহানের বাদশা নবী দিহি সেজদার মধ্যে হইরা উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আরে কুজরা বলেন না সুবহানাল্লাহ। উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যার যার, উম্মতেরি মায়ায় নবী যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও হে আল্লাহ। কেউ সুরেও না আসতেও না। তুমি নাই है बानो गो नबीजी, তুমি নাই है बान ओ नबीजी, তুমি मेहरबान माशाल्लाह। जिकिर साइर ना अन ताम अन ताम अन ताम नयब ने एक बार देखिले जोराइताम आन ओ नबीजी, তুমি মেহেরবান মাশাআল্লাহ। কত কষ্ট করলেন গো নবীজি ওদের ময়দান মাশাআল্লাহ। দান মুবারক শহীদ করল, দান মুবারক শহীদ করল কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। अल्लाह 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 और देखने तारे बहलो लागे नाइले बारग जाला हुआ, और देखने तारे बहलो लागे नाइले बारग जाला हुआ। আমার দয়া রে পাইলে গো গলায় দিতাম মালা মাশাআল্লাহ। আল্লাহ 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 সালাত সালাত। और देखले तार बहलो लागे नाइले बारग जाला हुआ, और देखले तार बहलो लागे नाइले बारग जाला हुआ। আমার দয়া রে পাইলে গো গলায় দিতাম মালা আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম
করছেন রব্বানা ঈমান দারগণ জুলুস করো না মাশাআল্লাহ আল্লাহ আশিক রে মাশাআল্লাহ আল্লাহ কয় জিবরাইল শুনো না মাশাআল্লাহ আশিক রে মাশাআল্লাহ আল্লাহ কয় জিবরাইল শুনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমান দারগণ জুলুস করো না মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেবা তোমার হন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে ভাইবা না না মাশাআল্লাহ কেবা তোমার হন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে ভাইবা না মাশাআল্লাহ ওরে আসিব তুবান সেরা যাইব গরের বান আসিব তুবান সেরা যাইব গরের বান মন ফাঁকে হইরা যাইব নিগুণ জঙ্গলে দমে দমে আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ জাবান খুলে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 রোদের নাই মরণ নিজে আল্লাহ কয় এখন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ কোরআনে বর্ণন মাশাআল্লাহ আল্লাহ রোদের নাই মরণ নিজে আল্লাহ কয় এখন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ কোরআনে বর্ণন মাশাআল্লাহ আরে করি নাই উসিলা দূর হবে মরণ জ্বালা করি নাই উসিলা দূর হবে মরণ জ্বালা ইহকাল আর পরকালে বই রবে না আল্লাহ 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 দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী আয়া রাসূল সালাম ইয়া সালাওয়াতুল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা ঈমান দারগণ জুলুস করো না ঈমান দারগণ জুলুস আশিক রে আল্লাহ কয় জিবরাইল শুনো না আশিক রে আল্লাহ কয় জিবরাইল শুনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও বেহেশত খানা ঈমানদারগণ করো না
عليك يا حبيب سلام عليك صلوات الله দরদি قدر دیا حبیب اللہ جبرائیل ڈاکے بارے بار بھولے داؤ আসমান এসেছেন নবীদের সর করিতেন মৌলা তার নবী সালাম কায়া রাসূল সালাম কায়া غوث الأعظم إمام التقى غوث الأعظم إمام التقى جلوائے شان قدرات پہلام সালাম মুস্তাফা জানে লাম শমঈ বজ মে খাজায়ে খাজি কাম খাজা গরিব নওয়াজ উসমঈনুদ্দিন মিল্লাত পে লা মুস্তাফা জানে কালাম সালাম শমঈ বজ মে হেদায়ত পেলাম নাম ডালো দি কলব মে अजमत मुस्तफा डालो दी कल्ब में अजमत मुस्तफा हिकमत आला हज़रत पे लाखो सलाम मुस्तफा पहला सलाम शमঈ बज में है बलगलुना बिकमानिही कशफत तुजा बिजमानिही সকলে বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা সত্য করে একটা কথা বলবেন আজকের মাহফিলে সকল কি খুশি তো না কারো মনে কোনো কষ্ট আছে এই দীর্ঘ প্রায় অর্ধেক রাত্রি হয়ে গেল যদি কারো মনে কোনো কষ্ট তাহলে আজকের মাহফিলের পক্ষ থেকে আর যুবকরা করছে আয়োজনটা তাদের পক্ষ থেকে আমি মাফ চাই আপনারা এই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো ভুল হইলে আর আল্লাহ রাব্বুল আলামিন হুজুররা যে আলোচনা করছে এই আলোচনা তো সবের বুঝে আইছে তো বাকি তাদের সাথে যদি কথা কইতে হয় আরো কি দলিলের কোনো দরকার আছে আর কোনো দলিলের দরকার নাই এমনি চলে ঠিক না কথা কয় না ঠিক না এলবা ফুতুয়া দেখ আর ডাকক আর মুড়ি দক আর মঞ্চা যেটা মঞ্চা এই ডাকক হেরা কইতে কইতে মুদা ফেনা সুরাক ইতা আমরার দেহার বিষয় আর নাই কথা বলেন ঠিক না একতার উপরে অটল থাকবেন ইমান সবচাইতে নবীর উপরে যে বিশ্বাস না রাখবে
সে কোনো মুসলমানই না। কথা বলেন ঠিক কিনা? আমরা হইলে আশিকে রাসূল মুহাব্বতে আমরা মিলাদুন নবী পালন করি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুহাব্বতে মিলাদ শরীফ পড়ি। কথা বলেন ঠিক কিনা? মুহাব্বত নাই মিলাদ পড়তে পারে না, মুহাব্বত নাই ঈদে মিলাদুন নবী পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা পালন করলে তাদের জ্বলবেই। কথা বলেন ঠিক কিনা? তাদের জ্বলতে থাকুক আর আমরা পালন করতেই থাকি। কথা বলেন ঠিক কিনা? ইত্যা দেওয়ার সময়ও নাই আর ইত্যা তাদেরকে ফুতুয়া দেওয়ার সময় আমাদের কাছে নাই। এত সময় হইলে আমরা করি না যে তাদের সাথে গিয়ে অযথা কটর ভরে করুন। তারা বুমালিয়া দুনিয়ার বুমালিয়া মাদ্রাসার এই ইন্দুর গাতার ভিতরে বই বলতে পারবো, আসো কিতাব লে আসো, এটা হারা বছরই কো, আর সুন্নিরা ডাক দিলে বিচার আর পাওয়া না। কথা বলেন ঠিক কিনা? সারা বছরই বলে কিতাব লে আসো, কোন বাপের বেটা আসিনি আসো, যখন সুন্নিরা বলে আমরা আসি রাজি, এখন তাদের কার বিচারই পাওয়া না। শিয়াল যখন রাত্রিবেলা ডাকে সারা রাত বেমাইতে থাকে, যখন লাইট টর্চ টিপ দেয় তখন ওই শিয়াল ওই জেনে গিয়ে লুকায়া যায়, তার আর বিচারে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাদের খাসিলত, তাদের খাদ্য, তাদের অভ্যাস শিয়ালের চাইতে অদম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিদের সাথে দুলিলে না পেরা লাঠির আঘাত করে, দুলিলে না পেরা উলি আল্লাহর মাজারে আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? এত বড় মুনাফিক জাহেদ মূর্খ তারা হইতে পারে কেমন? আমরা সুন্নিরা কোনো রাটিও দিই না, আমরা কোনো গালিও দিই না। আমরা হইলো তাদেরকে মহাব্বতে পারলে বুঝাই, ভাই তুমি বুঝলে আয়ো, না বুঝলে নাই। তোমাকে জোরও করি না আমরা ঈদে মিলাদুন নবী আসার জন্য, তোমাকে জোরও করি না মিলাদে দাঁড়াইবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এইটা হইলো ও এজিদে তে বংশধর। হুজুরে বলছে যে রক্ত দিয়েই ইসলাম কায়েম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই রক্ত দিয়েই আমাদের সুন্নিয়ত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? লাঠির দ্বারাতে কোন ইসলাম কায়েম হবে না জীবনও। তলোয়ারের আঘাতে হুসাইন শহীদ হলেন, তারা কি বিজয় হইতে পারছে? না, তারও পারবে না জীবনে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো এবং কি বুঝার মতন তৌফিক দান করো। সকলে বলেন আমিন।